সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। আর সেই মেলায় একটি বিষয় চোখে পড়েছে, সেটা এই মেলার স্টলগুলো ঘুরে দেখলাম। তার ভিতরে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে যে হাঁসের বাচ্চা ফুটানো বা যে কোনো বাচ্চা ফুটানো যায়, সেই মেশিনটা তৈরি করছে। ইতিমধ্যে এর আগে আমার ভিডিওটা দেখছিলেন, লিটন ভাইয়ের যে ইনকিউবেটর মেশিনের যে আপনার মাধ্যমে যে হাঁসের বাচ্চা ফুটিয়ে তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন এবং মাসিক প্রায় লাখ লাখ টাকা ইনকাম করছে। আমরা আসলে লিটন ভাইয়ের কাছ থেকে আসলে বিষয়টা শুনবো যে এটা কিরকম কিভাবে চলছে বা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস এবং শুরু করুন আপনার পরীক্ষা প্রস্তুতি। মানে এই মেশিনটা কিভাবে কাজ করে এবং যারা উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের জন্য একটু পরামর্শ দেন। আসলে এটা ডিম ফুটানো মেশিন, এটা সম্পূর্ণ অটো মেশিন। এখানে ডিম দিলে আপনি ডিম থেকে বাচ্চা হবে এবং সেই বাচ্চা থেকে আপনি মানে খামার করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন। তো এটা হচ্ছে ইনকিউবেটর মেশিন। কতদিন লাগে এবং এই মেশিনে কতগুলো ডিম ধরে আর কি? আসলে এই মেশিনটাতে 800 ডিম মানে রাখা যায়। আর হাঁসের ডিম 28 দিন সময় লাগে। আর যদি মুরগি করেন তাহলে মুরগি লাগবে 21 দিন, পাখি যদি করেন তাহলে লাগবে 18 দিন। সর্বশেষ মানে খরচ কত হয় এবং এখান থেকে লাভ কতটুকু অংশ বের হয়? আসলে এই মেশিনটাতে আমার খরচ হয়েছে মাত্র 25,000 টাকা। আসলে এখানে ডিম দিলে মনে করেন যদি 15,000 টাকা ডিম দেবেন, তাহলে আপনি যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, এখানে যদি প্রোডাকশন ভালো হয়, আপনি এখান থেকে 15,000 টাকা ডিম ঢুকাইলে 30,000 টাকা বাচ্চা ছিল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একটি গরুর দুইটি বাছুর এবং কি জাত সেটা চাচা, এটা কিসের জাত? কি জাত এটা গরুর? হ্যাঁ, ক্রস। দুইটা বাছুর রয়েছে, এরকম সচরাচর কি হয়? প্রথম হয়েছে। কোথা থেকে আসছেন? জায়গার নাম কি? মিশন। দেখতে পাচ্ছেন একটি গরুর দুইটা বাছুর। হ্যাঁ, এটা সচরাচর কিন্তু চোখে পড়ে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার গাভীর দুইটা বাছুর হয়েছে। তো এই প্রদর্শনী মেলায় গরুকে প্রদর্শনী দেখানোর জন্য এবং কি প্রাণী সম্পদের উপর যেন মানুষের আস্থা থাকে সেজন্য নিয়ে আসা। আর প্রাণী সম্পদ থেকে আমি সব গরুর বীজ থেকে ধরে সব ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি। তো এই আর কি। সচরাচর দুইটা বাছুর চোখে পড়ে না। হ্যাঁ, সচরাচর দুইটা গরু বাছুর হয় না। তো আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার গাভীর দুইটা বাছুর হয়েছে।